আমরা শহীদ ওসমান হাদির উত্তরসূরি, আমরা জান দেব কিন্তু জুলাই দেব না। জুলাই বাস্তবায়ন নিয়ে টালবাহানা হচ্ছে, এটা খুবই উদ্বেগের কথা। আমরা অতীতে দেখেছি যখন যেই দল সরকার গঠন করে রাজধানীর সব কয়টি আসন তারাই পেয়ে থাকে। এবার সেই ইতিহাসের ব্যর্থ পরিবর্তন ঘটিয়ে প্রায় 60টি রাজধানীর 60টি আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা বিরোধী দল বিজয়ী হয়েছে। জনগণের প্রত্যাশা হচ্ছে যে তারা পুরনো ব্যবস্থায় হাঁপিয়ে উঠেছে। তারা চায় একটি নতুন বন্দোবস্ত, তারা চায় কালো টাকার প্রভাব, পেশ শক্তির প্রভাব মুক্ত, চাঁদাবাজি এবং মাদক মুক্ত, স্বচ্ছতা ভিত্তিক একটি ন্যায় ইসলাম ভিত্তিক সমাজ। তাদের আশার যদি একটি কথা নিয়ে আসতে হয় সেটা হচ্ছে জুলাই সনদ। জনগণ জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করতে চায়। আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা জনগণকে সাথে নিয়ে জুলাই সনদের অক্ষরে অক্ষর বাস্তবায়ন নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা শহীদ ওসমান হাদির উত্তরসূরি, আমরা জান দেব কিন্তু জুলাই দেব না। জুলাই বাস্তবায়ন নিয়ে টালবাহানা হচ্ছে, এটা খুবই উদ্বেগের কথা। আমরা বিশ্বাস করি যেহেতু ভোট 2/3 আসন নিয়ে জয়যুক্ত হয়েছে, জনগণ 2/3 জনগণ পরিবর্তন চায়, জুলাই সনদের বাস্তবায়ন চায়। শহীদ ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আমরা তার উত্তরসূরি হিসেবে আমরা সবাই নিশ্চিত করব যে সরকার তার প্রতিজ্ঞা, যেখানে জুলাই সনদ একটি আইনি বাধ্যবাধকতা, সরকার প্রতিজ্ঞাবদ্ধ জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে, এবং সেটা করতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি রাস্তায় দাঁড়িয়ে যাতায়াত রোধ করার চেয়ে মিডিয়াতে বক্তব্য এবং প্রশাসনকে চাপ প্রয়োগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা আমরা করেছি। আমরা প্রশাসনের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছি। আমাদের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান এদের সাথে যোগাযোগ করে নিশ্চিত করেছে যে যারা অভিযুক্ত তারা যেন গ্রেফতার করা হয়, এবং এই চাপ চলবে। আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করছি। আমরা একটি গঠনমূলক বিরোধী দল হতে চাই, যারা দায়িত্ব পালন করবে কিন্তু জনগণের দুর্ভোগের কারণ হবে না ইনশাআল্লাহ।